তারুণ্যের উৎসব অ্যাম্পুটি ফুটবলে টাই ব্রেকারে সাফাত একাদশকে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। ছাত্র আন্দোলনে গুলিতে পা হারানো আল আমিন এদিন উপস্থিত হয়ে নজর কেড়েছেন। অ্যাম্পুটি ফুটবলারদের নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। রিপোর্ট কুশল ইয়াসিরের। কারো হাত নেই, কারো পা। হাঁটা চলার জন্য ক্রাচের উপর নির্ভর করলেও ইচ্ছের কমতি নেই। সেই অদম্য শক্তিকে কাজে লাগিয়ে মাঠের ফুটবলে মনোযোগ অ্যাম্পুটি ফুটবলারদের। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাফুফে ও অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মুগ্ধ একাদশ, যেখানে মধ্যমণি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো স্কুল পড়ুয়া আল আমিন। তখন একদম ভেঙে পড়ছিলাম যে হয়তো আর কোনোদিন ফুটবল খেলতে পারবো না, কিন্তু এখানে আসার পর ভাবছি না ফুটবল আবার খেলতে পারবো। আমি যেহেতু ফুটবল ভালোবাসি, অবশ্যই আমি ফুটবল খেলবো। এবং কি আজকে এমনি আমি দেখতে আসছি, হয়তোবা আমার সামনে এদের সাথে ভাইদের সাথে কথা হয়েছে, আমার যারা আয়োজনটা করছে তাদের সাথে কথা হয়েছে, সামনে আমি ফুটবল খেলবো। কারো সমস্যা জন্মগত, আবার দুর্ঘটনায় শারীরিক অঙ্গ হারিয়েছেন অনেকেই। তবে সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সমাজে নিজেদের অবস্থান জানান দিতে চান অ্যাম্পুটি ফুটবলাররা। মানুষ আমাদেরকে দেখে যাতে প্রতিবন্ধী না বলে, আমরা চাই যাতে মানুষ আমাদেরকে চিনুক যে আমরাও বাংলাদেশি মানুষ, কেন আমাদেরকে অন্য চোখে দেখবো? আমরা তো বাংলাদেশের মানুষ, তাই না? আন্তর্জাতিক অঙ্গনে অ্যাম্পুটি ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বাফুফে। বাফুফে ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে বিশ্বাস করে। যারাই ফুটবলের সাথে আছে তাদের পাশে আমরা আছি, এবং আমি মনে করি অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের যে অর্জন এবং তাদের যে এন্ডেভার, ইট ইজ ট্রুলি রিমার্কেবল। এখানে খেলা দেখতে এসে অনুপ্রেরণা নিয়ে গেলাম। এই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে এত শক্তি দিয়েছে, আমার মনে হয় যে জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। আগামীতে নিয়মিত এমন আয়োজন করার তাগিদ সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।